নমস্কার, আমি মির্জাপুর থেকে। দেখুন, আমি মনে করি ভালো আসে তো খারাপও আসে। হয়তো আমি তুমি বিশ্বাস করবো না, কিন্তু যার ওপর ঘটে সেই বলছে। ঘটনার সূত্রপাত জামাই ষষ্ঠী থেকে। জামাই ষষ্ঠীতে একটা খাসির মাংসের দোকান হয়েছিল, কিন্তু সেখানে জুতো সেলাই হতো। একসাথে দুটি দোকান চলত, কিন্তু জামাই ষষ্ঠীতে প্রচুর পরিমাণে মাংস বিক্রি হয়েছিল। সেখানে মাংস নাকি খুব ভালো ছিল, কিন্তু সমস্যাটা তৈরি হলো কিছুদিন পর। একদিন ছাত্রদের বাড়ি থেকে পড়িয়ে ফিরছিল, তখন তিনি রাস্তার ধারে একটা ছাগল দেখতে পান। এত রাত্রে ছাগল কোথা থেকে আসবে, এটা ভেবে তিনি যখন এগিয়ে যান তখন সেটা অদৃশ্য হয়ে যায়। তখন তিনি খুব ভয় পেয়ে যান এবং ঘামতে শুরু করেন। সেখান থেকে খুব তাড়াতাড়ি চলে আসেন, কিন্তু তার প্রচুর পরিমাণে জ্বর আসে ওই দিন। কিছুদিন পর দুটি ছেলে ফ্রি ফায়ার খেলার জন্য ওইখানে আসে। খেলতে খেলতে রাত 12টা বাজে। তারাও হাঁটছিল। রাস্তার মাঝখানে অদ্ভুত একটা ছাগলকে দেখতে পায়। ওই দুটি ছেলেরও ওই দিন জ্বর আসে। এই জন্য গ্রামবাসী চাঁদা একত্র করে ঠিক করে সোলার প্যানেলের মাধ্যমে লাইন ও সিসি ক্যামেরা বসানো হবে। এই রকমভাবে বসানো হলো, কিন্তু সেদিন খুব ঝড় বৃষ্টি হয়েছিল। বাধ্য হয়ে সব লাইন খুলতে হলো, কিন্তু বৃষ্টিটা কিছুক্ষণ পর কমেও গেল। তারপর আবার লাগানো হলো। আমার বাড়ির সামনে মন্দির, সেই কারণে আমি দেখি বারে বারে কারেন্ট ডাউন হচ্ছিল। আমি বাড়ির বাইরে বেরিয়ে দেখি গ্রামের মধ্যে কোথাও কারেন্ট নেই, এমনকি সোলার প্যানেলেও বিদ্যুৎ পরিষেবা নেই। দুর্ভাগ্যবশত ওই ক্যামেরায় কিছু ওঠেনি। সকাল হলে গ্রামবাসী মিলে আমার বাড়িতে সিসিটিভি ক্যামেরা দেখতে আসে। সেখানে তার ছবি উঠেছে। সেই সময় আমার বড় কাকু গোপনে জানতে পারে সেই মাংসের দোকানটা ছিল আমার মামার বাড়ির পাশে। সেখানে থেকে আমার একটা কথা জানতে পারে। দোকানে টাকার লোভে একটা বাচ্চাকে বিক্রি করে দেয়, কিন্তু তার কয়েক ঘন্টা পর রাস্তায় কুকুরগুলো প্রচুর পরিমাণে চিৎকার করতে শুরু করে। একটা কথা আছে না, কুকুর বিড়াল এরা নেগেটিভ কিছু উপলব্ধি করতে পারে। তো কুকুরগুলোকে থামানোর জন্য এগিয়ে গেলে কুকুরগুলো মাংস দোকানের কাছে গিয়ে থামে। মানে একটা ছাগলের মাথা দেখতে পাওয়া যায়। অবাক করা বিষয়, কুকুর মাংস খেতে ভালোবাসে, কিন্তু ওটাকে ছুঁয়েও দেখলো না। একটা কুকুর একজনের কাছে এসে তার প্যান্ট টানতে থাকে, যেন কিছু বলতে চায়। ওই কুকুরটাকে ফলো করলে তবে ছাগলের মালিকের কাছে পৌঁছে গেল, যেখান থেকে গল্পটা নতুন মোড় নেয়। তার আগে একটা কথা জানাই, ওই ছাগলটা কিন্তু আমার বাড়িতে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু কোনো এক অজানা শক্তি তাকে বাধা দিচ্ছিল। এতগুলো বাড়ি থাকতে একটা বাড়িতে কেন এমন হলো, তার জানার কৌতূহলটা থেকে গেল। তো এবার আসলে কথায় আসি। ছাগলের মালিককে সব কিছু জানালে মালিক বলেন, আমার ছাগলকে পাগল কুকুর কামড়ে দিয়েছিল। ওই মাংস দোকানে সেখান থেকে ওই কুকুর কাটা ছাগলটিকে চুরি করে নিয়ে আসে, এমনকি তার পাওনাও দেয়নি। তিনি রাগে আর তার সর্বনাশ করার জন্য কালা জাদুর আশ্রয় নেয়, যার ফলে এত কিছু। এরপর তারা সেই তান্ত্রিকের শরণাপন্ন হয়ে সব কিছু কাটান। এরপরে ওই ছাগলটাকে আর কখনো দেখা যায়নি। হতে পারে উনি ছাগলটা চুরি করে অপরাধ করেছেন, কিন্তু তাকে শাস্তি করার জন্য উনি যে পদ্ধতিটা প্রয়োগ করেন তা ভুল।
ওই লোকটা কখনো ভাবতে পারেনি এর ফল কতটা ভয়ানক হতে পারে, কেউ মারাও যেতে পারে, সেটাও ভাবেনি। আমি সবাইকে এটাই বার্তা দিতে চাই, সবাই হিংসা বর্জন করুন। মানুষ আজ আছে, কাল নেই। আপনার একটা কর্মের জন্য আপনি সারা জীবন অপরাধী হয়ে থাকবেন। ধন্যবাদ।